আসসালামু আলাইকুম ভাবি। কে এই বাচ্চা? অনেক, এটা তোমার বাচ্চা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান উদ্ধার করে অনিক মেঘলার কাছে ফিরিয়ে দিল সাব্বির, গরিব ঘরে রাজপুত্র ৪৪। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে আবেগ, রহস্য এবং টানটান উত্তেজনায় ভরা কিছু ঘটনা। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা সন্তানকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছিল অনিক ও মেঘলা। ঠিক সেই সময় সাব্বির এমন একটি সাহসী সিদ্ধান্ত নেয় যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। পর্বের শুরুতেই দেখা যায় সাব্বির গোপনে জানতে পারে যে শিশুটিকে একটি নির্জন বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। প্রথমে সে বিষয়টি বিশ্বাস করতে না পারলেও নিজে গিয়ে সবকিছু নিশ্চিত হয়। শিশুটিকে দেখে তার বিবেক জেগে ওঠে। সে বুঝতে পারে আর চুপ করে থাকলে একটি নির্দোষ শিশুর জীবন আরও বড় বিপদের মুখে পড়বে। সাব্বির সঙ্গে সঙ্গে অনিকের সঙ্গে যোগাযোগ করে। সে বলে, অনিক ভাই, আমি এমন একটি খবর জানি যা আপনার জীবন বদলে দিতে পারে। আপনার সন্তান বেঁচে আছে, কিন্তু সময় খুব কম। দ্রুত আমার সঙ্গে চলুন। অনিক প্রথমে অবাক হয়ে যায়। এতদিনের খোঁজাখুঁজির পর এমন খবর শুনে সে এক মুহূর্ত দেরি করে না। মেঘলাকেও সঙ্গে নিয়ে পুলিশের সঙ্গে রওনা দেয়। অন্যদিকে যারা শিশুটিকে লুকিয়ে রেখেছিল তারা বুঝতে পারে খবর ফাঁস হয়ে গেছে। তারা দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু সাব্বির আগেই পুলিশের কাছে পুরো ঠিকানা দিয়ে দিয়েছিল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারদিক ঘিরে ফেলে। সাব্বির সামনে থেকে পথ দেখিয়ে একটি ছোট ঘরের দরজার কাছে নিয়ে যায়। দরজা খুলতেই দেখা যায় শিশুটি নিরাপদে সেখানে বসে আছে। মেঘলা ছুটে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আলহামদুলিল্লাহ, আমার সন্তানকে আবার ফিরে পেলাম। অনিকও সন্তানের কপালে চুমু খেয়ে আবেগে বলে, সাব্বির, তোমার এই উপকার কোনোদিন ভুলব না। তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ ফিরিয়ে দিয়েছ। সাব্বির মাথা নিচু করে বলে, আমি শুধু আমার ভুলের সংশোধন করতে চেয়েছি। একটি শিশুর কষ্ট আমি আর দেখতে পারছিলাম না। ঠিক তখনই পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজন সন্দেহভাজনকে আটক করে। তদন্ত কর্মকর্তা জানান, সাব্বিরের দেওয়া তথ্যের কারণেই এত দ্রুত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপর সাব্বির পুরো ঘটনার আসল সত্য খুলে বলে। সে জানায় কিভাবে কিছু লোভী মানুষ শিশুটিকে ব্যবহার করে অনিক ও মেঘলার পরিবারকে ভেঙে দিতে চেয়েছিল। মেঘলা আবেগঘন কণ্ঠে বলে, আজ তুমি সত্যের পাশে দাঁড়িয়েছ, এজন্য তোমাকে ধন্যবাদ। তবে যারা এই ষড়যন্ত্র করেছে তাদের বিচার অবশ্যই হবে। পুলিশ সব প্রমাণ সংগ্রহ করে এবং তদন্ত আরও এগিয়ে নিয়ে যায়। জানা যায় পুরো ঘটনার পেছনে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। বাড়িতে ফিরে পরিবারের সবাই শিশুটিকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। দীর্ঘদিনের দুঃখের পর আবারও সুখ ফিরে আসে। দাদা দাদি, আত্মীয় স্বজন সবাই শিশুটিকে ঘিরে আনন্দে মেতে ওঠেন। অনিক মেঘলার দিকে তাকিয়ে বলে, আজ আমরা আমাদের সবচেয়ে বড় সম্পদকে ফিরে পেয়েছি। এই সুখের জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। মেঘলা উত্তর দেয়, আজকের এই দিনটি আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে নতুন একটি খবর আসে। জানা যায় পুরো অপহরণ চক্রের মূল হোতা এখনও ধরা পড়েনি। নতুন অভিযান শুরু হবে খুব শিগগিরই। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় দূরে একটি অন্ধকার ঘরে বসে এক রহস্যময় ব্যক্তি ফোনে বলছে, সাব্বির আমাদের পরিকল্পনা নষ্ট করে দিয়েছে, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। অন্যদিকে অনিক, মেঘলা এবং তাদের সন্তান নতুন জীবনের স্বপ্ন নিয়ে বাড়ির পথে হাঁটতে থাকে। সাব্বিরও দূর থেকে তাদের দেখে শান্তির হাসি হাসে। এই আবেগঘন, রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ সমাপ্তির মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৪-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।